কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া, বিআরবি কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া, বিআরবি কোরআনের ছোঁয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মাহে রমাদানের পড়ন্ত বিকেলে জি টিভির পর্দায় আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে মেধাবী ও এতিম হাফেজদের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026 বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছোঁয়া অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, চিস্তিয়া ওভারসিস। এবং এই পুরো আয়োজন জুড়ে নির্মাণ স্পন্সর হিসেবে রয়েছেন ইউনিভার্সিটি অফ স্কলার্স। সার্বিক ব্যবস্থাপনায় কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ ও কিউএস মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক, আজকে কোরআনের ছোঁয়ার পঞ্চম রাউন্ডের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্বিতীয় পর্বের আজকের ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই গ্রুপ থেকে 4 জন প্রতিভা অংশগ্রহণ করছেন। এই প্রতিভাদের পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত চুলচেরা বিশ্লেষণের জন্য আমরা আজকে বিচারক প্যানেলে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আসুন প্রথমে আমরা পরিচয় হয়ে আসি। প্রথমে পরিচয় করে দিতে চাই বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় শায়েখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা পরিচয় হব হাফেজ কারি মুফতি ইমরান হুসাইন, পরিচালক জামিয়াতুল কোরআন ওয়ারি, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন প্রথমেই পরিচয় করে দিচ্ছি হাফেজ কারি রাকিবুল ইসলাম, সদস্য ও বিচারক কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে পরিচয় হব মোহাম্মদ রুহুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, শিক্ষা অনুরাগী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পরিচয় হব আজকের সম্মানিত অতিথি মোহাম্মদ আবুল বাশার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের সম্মানিত অতিথি ও বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে আমরা পরিচয় হলাম। আজকের হযরত ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি গ্রুপ থেকে 4 জন প্রতিভার কণ্ঠে পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত শুনব। আজকের গ্রুপের প্রথম প্রতিযোগীকে ডেকে নিতে চাই। আসছেন ফরিদপুরের বন্ধু আজিজুল হক। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আজিজুল হককে প্রশ্ন করবেন শাইখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজিজুল হক, তুমি কেমন আছো? জি উস্তাদ, জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। তোমার 21 থেকে 30 জি। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا جعلناها فتنة للظالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا جعلناها فتنة للظالمين. إنها شجرة تخرج في أصل الجحيم. طلعها كأنه رؤوس الشياطين. فإن
الآية فإنهم لآكلون منها فمالئون منها البطون এখান থেকে তিলাওয়াত করো নির্ভয়ে তিলাওয়াত করো فإنهم لآكلون منها فمالئون منها البطون ثم إن لهم عليها لشوبا من حميم ثم إن مرجعهم لإلى الجحيم إنهم ألفوا آباءهم ضالين فهم على آثارهم يهرعون ولقد ضل قبلهم أكثر الأولين ولقد أرسلنا فيهم منذرين فانظر كيف كان عاقبة المنذرين إلا عباد الله المخلصين ولقد نادانا نوح فلنعم المجيبون ونجيناه وأهله من الكرب العظيم حسبك صدق الله مولانا العظيم আজিজুল হক অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে মধু মাখা কণ্ঠে তেলাওয়াত করেছে খুব ভালো লেগেছে রমাদানে এই তেলাওয়াত শুনলে আসলে মনের মধ্যে একটা প্রশান্তি অনুভূত হয় এবং রব্বে করিমের কথা বারবার স্মরণ হয় কারণ মাহে রমাদান মূলত তিলাওয়াতে কোরআনের জন্য মাহে রমাদান মূলত আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য মাহে রমাদান মূলত কিয়ামুল লাইল গভীর রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়া সালাত আদায় করা আল্লাহর কাছে কান্নাকাটি করা এই জন্য কিন্তু মাহে রমাদান আমাদেরকে দেওয়া হয়েছে এই জন্য তার প্রতি অনেক আন্তরিক দোয়া থাকবে এবং তাজবিদের ক্ষেত্রে মোটামুটি ভালো করেছেন সব কিছু মিলে ভালো করেছেন ইয়াদের ক্ষেত্রে এবং সচেতনতার ক্ষেত্রে একটু সজাগ দৃষ্টি রাখতে হবে তাহলে বন্ধু তুমি সামনের পর্বগুলোতে অনেক ভালো করবে তোমার প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় বন্ধু, তোমার সম্পর্কে জানতে চাইবো আজকের আমাদের সম্মানিত অতিথি হাফেজ কারি রাকিবুল ইসলাম। মাশাআল্লাহ বাবা, তোমার তেলাওয়াত খুব অত্যন্ত চমৎকার ছিল। এই পবিত্র মাহে রমাদান ইফতারের আগ মুহূর্তে সময় এই হৃদয়গ্রাহী তেলাওয়াত আমাকে বিমোহিত করেছে। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করব তুমি আরো সচেতনতার সাথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, এ পর্যায়ে ডেকে নিব সিরাজগঞ্জের বন্ধু, বাবাহারা মাহারা এতিম সন্তান, আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে রাহিমুল ইসলাম। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। রাহিমুল ইসলামকে প্রশ্ন করবেন শেখ ইমরান হোসেন হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধু, তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فأوحى إلى عبده ما أوحى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه
على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى تلك إذا قسمة ضيزى إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। রাহিমুল ইসলাম ছোট্ট বন্ধু একদম অলংকারের মতন তেলাওয়াত করেছে। আমি মনে করি এই মুহূর্তে যারা ওর তেলাওয়াত শুনেছে সকলেই মুগ্ধ হয়েছে। বিশেষ করে আমরা জানি যে কোরআনে কারিম তেলাওয়াত শুনলে দিলের জং দূর হয়, ময়লা দূর হয়। সত্যি এরকম তেলাওয়াত যারা শুনবে তাদের দিলে যদি অন্ধকার থাকে, ময়লা থাকে, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো তোমার জন্য দোয়া রইলো, ইনশাআল্লাহ ভালো করবে আরো। তোমার সম্পর্কে জানতে চাইবো আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ রুহুল করিম স্যার। আমাদের এই প্রিয় বন্ধুর তিলাওয়াত সম্পর্কে মন্তব্য জানতে চাই। আলহামদুলিল্লাহ, শুনে অনেক ভালো লাগছে। কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, আর এই রমজান মাসে এরকম শ্রেষ্ঠ তেলাওয়াত শুনতে পারাটা সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ তোমার কণ্ঠ অনেক সুন্দর, তুমি আরও ভালো করবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। অনেক অনেক দোয়া তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, পঞ্চম রাউন্ডের দ্বিতীয় পর্বের প্রতিভাদের নিয়ে চলছে প্রতিযোগিতা। ইতিমধ্যেই আমরা দুজন বন্ধুর থেকে পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত শুনেছি। এ পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের তৃতীয় প্রতিযোগীকে। আসছেন আব্দুল্লাহ নোমান পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আব্দুল্লাহ নোমানকে প্রশ্ন করবেন শায়েখ হাফেজ কারি সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা আন নুবাদদিলা আমসালাকুম ওয়া নুনশিআকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون. ولقد علمتم
النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون أفرأيتم النار التي تورون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আহসান্ত। আব্দুল্লাহ আন-নু'মান, অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছো। আল্লাহ তাআলা তোমার কণ্ঠের মধ্যে আরো বারাকা দান করুক, তোমার তেলাওয়াতের মধ্যে আরো মাধুর্যতা দান করুক, এবং রব্বে কারীমের এই কালাম যেন আমরা সকলেই অত্যন্ত সুন্দরভাবে সুললিতভাবে এবং অন্তরস্থল থেকে অর্থর প্রতি খেয়াল রেখে আমরা যেন সকলে তেলাওয়াত করতে পারি। আমি এই প্রত্যাশা রাখছি সকল শ্রোতাবৃন্দের কাছে। আর আব্দুল্লাহ নু'মানের জন্য অনেক শুভকামনা, সামনের পর্বগুলোতে অনেক ভালো করবে, আমি এই প্রত্যাশা রাখছি। মাশাআল্লাহ, অসাধারণ তিলাওয়াত করেছো। তোমার সম্পর্কে মন্তব্য জানবো। আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ আবুল বাশার স্যার, আমাদের প্রিয় বন্ধু তিলাওয়াত সম্পর্কে মন্তব্য জানতে চাই। আলহামদুলিল্লাহ, চমৎকার তেলাওয়াত হয়েছে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা, তুমি এগিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, এই পর্যায়ে ডেকে নিচ্ছি পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত পরিবেশন করার জন্য ন্যাশনাল আইডিয়াল স্কুলের শিক্ষার্থী ইরফান মোহাম্মদ মুসাকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا
يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله العلي العظيم কোরআনের ছোঁয়া মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢাল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢাল জগৎ জুড়ে ভালোবাসা জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢাল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢাল একটি নামে পাগল পারা হাজার কোটি মনের মাঝে সুদৃঢ় হয় জান্নাতি বন্ধ একটি নামে পাগল পারা হাজার কোটি মনের মাঝে সুদৃঢ় হয় জান্নাতি বন্ধ পবিত্রতার রৌশনীতে পবিত্রতার রৌশনীতে মন করে উজ্জ্বল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢাল এ পর্যায়ে আজকের গ্রুপের ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই এই গ্রুপের সর্বশেষ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। আসছেন সাইফুল ইসলাম ইব্রাহিম। কোরআনের ছোঁয়া কোরআনের ছোঁয়া সাইফুল ইসলাম ইব্রাহিমকে প্রশ্ন করবেন হাফেজ কারি শেখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে তেলাওয়াত করতে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين والمؤتفكات أتتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم হাসবুক। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, সাইফুল ইসলাম ইব্রাহিম বরাবরই হার্ট টাচিং তেলাওয়াত করে। মাশাআল্লাহ। দর্শকদের হৃদয় কেড়ে নিয়েছে। আমরাও নাম্বারের সময় অনেক সময় চিন্তা ভাবনা করি কি করব। কারণ তাসবিহ তো মাশাআল্লাহ সুন্দর, লাহানও সুন্দর, ইয়াদও তো মাশাআল্লাহ। আরও মেহনত করতে হবে, দোয়া করতে হবে। জি, তোমার সাথে অনেকেই গ্রুপ চ্যাম্পিয়ন অনেকবার হয়েছে, এই জন্য তোমাকে দোয়াও করতে হবে, চেষ্টাও আরও চালিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ। তাহলেই তুমি সফলতা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। জানতে চাইবো হাফেজ কারি সালাউদ্দিন ফয়সাল আপনার থেকে। মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর তেলাওয়াত করেছো, সামনে আরও ভালো করবে এটা তোমার প্রতি আমি আশা রাখি। আর সামনের পর্বগুলোতে নিজেকে আরও ভালোভাবে তুমি তৈরি করো, তাহলে ভালো কিছু করতে পারবে। তোমার প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছেন শেখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। প্রিয় বন্ধু, তোমার তিলাওয়াত সম্পর্কে এই পর্যায়ে আমরা জানতে চাইবো আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ রুহুল করিম স্যার, আপনার থেকে জানতে চাই আমাদের প্রিয় বন্ধুর তিলাওয়াতের মন্তব্য। মাশাআল্লাহ, অনেক হৃদয়গ্রাহী তেলাওয়াত ছিল। তো আমাদের বাংলাদেশের প্রতি বছরই আমরা বিশ্ব জয় করে আসি। সম্মানিত বিচারক মণ্ডলী যেটা বলছেন যে তোমাকে আরেকটু পরিশ্রম করতে হবে, আরও সময় দিতে হবে, ইনশাআল্লাহ তুমি একদিন বিশ্ব জয় করবে। ইনশাআল্লাহ। তেলাওয়াত ছিল। আমাদের মাঝে আরও একজন অতিথি আছেন মোহাম্মদ আবুল বাশার স্যার, আপনার থেকেও জানতে চাই যে এই কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের এই কার্যক্রম সম্পর্কে, এই প্রতিভাদেরকে যে বিকশিত করার জন্য এই জায়গায় নিয়ে এসেছেন, যদি মন্তব্য করতেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর উদ্যোগ। প্রত্যন্ত অঞ্চল থেকে এই ক্ষুদে হাফেজদের উঠে আনা খুব চমৎকার একটা উদ্যোগ। কঠিন কাজ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজ করে দিক। আল্লাহ রাব্বুল আলামিন আর সফলতা দান করুক। আমিন আমিন। অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব চমৎকার আপনি বলেছেন। এই পর্যায়ে ছোট্ট করে যদি আমরা জানতে চাই যে হাফেজ কারি মোহাম্মদ রাকিবুল ইসলাম, আমাদের এই ছোট্ট বন্ধুর জন্য সংক্ষিপ্ত মন্তব্য।
মাশাআল্লাহ, সাইফুল ইসলাম ইব্রাহিম বাবা, তুমি অনেক সুন্দর তেলাওয়াত করেছো, তোমার জন্য অনেক অনেক দোয়া। এবং তারই সাথে আমি বলবো, এই কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন এক বৃহৎ কাজ শুরু করেছে। আল্লাহ তাআলা যেন এই কাজকে ইখলাসের সাথে কবুল করেন এবং এই কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে এই কাজের উসিলায় যেন সকলকেই নাজাতের উসিলা বানায় দেন। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই চমৎকার আয়োজন, যেখানে এতিম মেধাবী তরুণদেরকে নিয়ে এই আয়োজন করেন, সমন্বয় করে আলহামদুলিল্লাহ জাতীয় মঞ্চে তাদেরকে নিয়ে এসে তাদের প্রতিভাগুলোকে তুলে ধরেন। আমরা সকলে এই কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের এই কাজকর্মের জন্য দোয়া করি, রব্বে কারিম যেন এই কাজগুলোকে নাজাতের উসিলা বানিয়ে দেন। আমিন। প্রিয় বন্ধু সাইফুল ইসলাম ইব্রাহিম, অসাধারণ তিলাওয়াত ছিল, তোমার জন্য দোয়া থাকলো, ভালোবাসা থাকলো। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, আমরা একে একে শুনে নিলাম পঞ্চম রাউন্ডের দ্বিতীয় পর্বের প্রতিযোগীদের তিলাওয়াত। আজকের এই পর্বে কে থাকছে কোরআনের ছোঁয়ার মঞ্চে এবং কে বিদায় নিচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জানবো ইনশাআল্লাহ। বিজ্ঞ বিচারক মণ্ডলী ইতিমধ্যেই গণনা করছেন। এর মাঝে আমি ডেকে নিতে চাই আজকের পর্বের প্রতিভাদের মঞ্চে। প্রিয় দর্শক, আমরা দেখছি ইতিমধ্যেই আজকের প্রতিভা ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি গ্রুপ থেকে যে 4 জন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহ, আমি দেখছি ইতিমধ্যে বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার হাতে তাদের ফলাফল তুলে দিয়েছেন। একজন বন্ধুকে গ্রুপ চ্যাম্পিয়ন বানানো হয়েছে, সর্বোচ্চ নম্বর পেয়েছেন সে। আরেকজন বন্ধুকে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিতে হচ্ছে। এই পর্যায়ে আমি ঘোষণা করছি আজকের পর্বের কে হয়েছেন গ্রুপ চ্যাম্পিয়ন। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি গ্রুপ থেকে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী সর্বোচ্চ নম্বর দিয়ে যাকে গ্রুপ চ্যাম্পিয়ন বানিয়েছেন, রাহিমুল ইসলাম নাকি আবদুল্লাহ আল নোমান নাকি সাইফুল ইসলাম ইব্রাহিম? এ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন আবদুল্লাহ আল নোমান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আবদুল্লাহ আল নোমান, অসাধারণ তিলাওয়াত ছিল তোমার। তোমাকে গ্রুপ চ্যাম্পিয়ন বানানো হয়েছে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী, সর্বোচ্চ নম্বর দিয়ে তোমাকে বানিয়েছেন গ্রুপ চ্যাম্পিয়ন। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, বরাবরের ন্যায় আজও আমাদের ঘোষণা করতে হচ্ছে কোরআনের ছোঁয়ার মঞ্চ থেকে একজন প্রিয় বন্ধুকে, একজন প্রতিভাকে বিদায় নিতে হবে, সেই নামটি। আজকের বাকি আর 3 জন বন্ধু থেকে একজন বন্ধুকে বিদায় নিতে হচ্ছে। কে হতে পারে? যার তিলাওয়াতে সর্বনিম্ন নম্বর পেয়েছে, তবে খুব কাছাকাছি নম্বরটা ছিল। সর্বনিম্ন বললে খুব কাছাকাছি ছিল, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। অসাধারণ তিলাওয়াত ছিল 3 জনের, বাকি 3 জনেরও একেবারেই বলা চলে 2-1 নম্বরের জন্যই বাদ পড়ছ। প্রদর্শক কোরআনের ছোঁয়ার মঞ্চ থেকে আজকে আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছেন আজিজুল হক। আজিজুল হক, আলহামদুলিল্লাহ, তোমার যে প্রতিভা, তুমি এতগুলো পর্ব পাড়ি দিয়ে আজকের পঞ্চম রাউন্ডের দ্বিতীয় পর্বে নিজের প্রতিভাকে বিকশিত করার জন্য লড়াই চালিয়ে গিয়েছো। আলহামদুলিল্লাহ, এ লড়াইয়ে তুমি থেমে যাওনি। তোমাকে বরঞ্চ কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন এই মঞ্চ থেকে সারা বিশ্বে পরিচয় করে দেওয়ার জন্য এক সুযোগ তৈরি করে দিয়েছে। প্রিয় বন্ধু, সকল বিচারক মণ্ডলী যে পরামর্শ তোমাকে দিয়েছে, সেই পরামর্শগুলোকে সামনে রেখে তুমি প্র্যাকটিস করবে। ইনশাআল্লাহ আগামীতে তুমি হবে কোরআনের ছোঁয়ার মঞ্চের শিখরে পৌঁছানোর একজন যোগ্য প্রতিভা ইনশাআল্লাহ। আমাদের এই ছোট্ট বন্ধুকে আজিজুল হককে ক্রেস্ট ও সার্টিফিকেট দেবার জন্য আমি অনুরোধ করছি। আজকের সম্মানিত অতিথিবৃন্দকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। সুমধুর বাণী কি পাঠে তার বাড়ে ঈমানের নূর। আলহামদুলিল্লাহ, আমরা দেখছি ইতিমধ্যেই আজিজুল হক প্রিয় বন্ধুকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। তোমার জন্য যে পরামর্শ দেওয়া হয়েছে, এগুলোকে সামনে রেখে যদি তুমি আমল করো, কাজ করো, প্র্যাকটিস চালিয়ে যাও, ইনশাআল্লাহ তুমিই হবে আলোকিত মঞ্চের, কোরআনের ছোঁয়ার এই মঞ্চের সেই প্রতিভা যাকে বাংলাদেশ খুঁজছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন জি টিভির পর্দায় বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছোঁয়া অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি।
আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, চিস্তিয়া ওভারসিস এবং এই পুরো আয়োজন জুড়ে নির্মাণ স্পন্সর হিসাবে আছেন ইউনিভার্সিটি অফ স্কলার্স। সার্বিক ব্যবস্থাপনায় কোরআনের 6 ফাউন্ডেশন বাংলাদেশ ও কিউএস মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বে কারিম সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনের ছোঁয়া